আপন হবে না, ছেলে সন্তান আপন জীবনেও হবে না। এত আদরের স্ত্রী আপন হবে? কোনোদিনও না। এত আদরের স্বামী আপন হবে স্ত্রীর জন্য? কেউ আপন হবে না, সকলেই পর হবে। দুনিয়ায় মায়ার জগতে, ভালোবাসার জগতে আসি বিদায়, একজন আরেকজনের জন্য মায়া মমতা ভালোবাসা আছে, কথা লিখে। তাই কান্দি কয়েকদিন, কয়দিন, 3 দিন, তারপরে স্বাভাবিক, কথা ঠিক কিনা কয়? তারপরে স্বাভাবিক হয়ে যায়। এই পৃথিবীর মধ্যে 3 জন আপন, বাদ বাকি সকলেই পর হইয়া যাবে। কোন আশেক পাগল বলছেন, এই 3 জন যদি আপন বানাইয়া কেউ নিতে পারে, ভবসাগর পাড়ি দিয়া সে জান্নাতে চলে যাবে। 3 জন কারা কারা জানার দরকার আছে না? আরেকদিন কইলো, আজকে রাইত হয়ে গেছে। হ্যাঁ, কষ্ট হইতেছে না আপনাদের? এই টাঙ্গাইল থেকে বাইরে এসছে, এই যে আমার শুক্র ভাই মেলা দিন পরে দেখছে, এই মডেলে থাকতে মান দেখছি, তাই না? আরে কত কষ্ট হয়েছে, মোটা মানুষ, স্বাস্থ্য ভালো। 3 জন আপন, বাদ বাকি সকলেই পর হয়ে যাবে। 3 জন কারা কারা? ওলিদের কাছে সূত্র জানতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীম 30 পারা আমার আপনার নবীদের শানে দীর্ঘ 63 বছরে নাজিল করছে, কথা ঠিক কিনা? প্রথম সূরার নাম রাখছে বাকারা, সূরা বাকারা না গো? এই সূরার মধ্যে 3টা অক্ষর খাড়া কইরা রাখছে প্রথমে। আল্লাহ বলছে 3 জন আপন, বাদ বাকি সকলেই পর। এই 3 জন যদি বুঝতে পারো, তুমি সত্যিকারের শেষের সূরা রয়েছে মানুষ, নাস, কথা ঠিক কিনা? নাস মানে মানুষ, তুমি মানুষ হইয়া বাইরে। এই 3টা অক্ষর, 1 নম্বরে আলিফ লাম মিম পড়ি না আমরা, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহের অবকাশ নাই, কথা কি বুঝছেন? আলিফ লাম মিম তাফসীর কারক লেখলো এখানে, এই না হলো হরফে মুকদ্দাস। এই হরফগুলির মানে মতলব কি, যে এটা যিনি নাজিল করছে, যার কাছে নাজিল করছে, এরা 2 জন ভালো জানে, এর চাইতে লেখার ক্ষমতা আমাদের নাই। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আর কম না কিছু। বিজ্ঞান থাকলে তো এই 3 অক্ষরের মানে মতলব জানতে গেলে রাসূলের প্রেম ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমার বন্ধুর শানে যাহা নাজিল করছি, এর মানে মতলব কি, সব আমার বন্ধুর বইলা দিছি। আমার বন্ধুর সত্যিকার আশেক পাগল যারা হবে, তাদের কলবের মধ্যেই খবর হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা লেখক লেখছ, রাসূলের আশেক পাগল তো হতে পারো না, এই কথা ঠিক কিনা কও? তাই কবি বলছেন 3 জন হইল আপন, আলিফ লাম মিম, এই 3 অক্ষরের মর্ম ভারী, এই 3 অক্ষরের মর্ম ভারী। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে কইরাছে সেই জানে আর সাই জানে। আলহামদুলিল্লাহ। আমার এই যে ভাইজান, উনি একজন আমাদের তরিকতের একজন শায়েখ। আলহামদুলিল্লাহ। আশেক পাগল মানুষ, আল্লাহ কার মধ্যে কি রাখছে বলা যায় না, কথা ঠিক কিনা? এই যে পৃথিবীর মধ্যে কত মানুষ আছে, আমাদের সমাজের মধ্যে কত মানুষ আছে, ভ্যান চালক, রিক্সা চালক, যারা কৃষি কাজ করে, কেউরিকে অবজ্ঞা করার কোন অধিকার আমার আপনার আছে? কারো ছোট করার অধিকার আমার আছে? কৃষক যারা যারা চকে পাতারে কাজ করে, তারা যে জায়গায় কাজ করে ওই জায়গায় থেকে তারা সম্মান পাওয়ার অধিকারী আছে, অধিকার আছে, কথা ঠিক কিনা? আপনার বড় লোক যারা হয়েছেন, পড়াশোনা করে শিক্ষিত যারা হয়েছেন, অফিস আদালতে বৈশা থাকেন, আপনার কৃষককে যে অবজ্ঞা করলেন, তার হক যে মেয়েরা খেলেন কলমের খোঁচা দিয়া, উনি যদি ওই ক্ষেত চাষ না করতেন, কৃষি কাজ না করতেন, ফসল না ফলাইতেন, ধান পাট না ফলাইতেন, আপনি অফিসে বসে তো আরামের খাবার খাইতে পারতেন না, কথা ঠিক কিনা? কাজে কৃষক তো যে একটা কাজ করছে, এটাও আমার আপনার জন্য যথেষ্ট একটা কাজ করছে, এই জন্য সে ধন্যবাদ পাওয়ার অধিকার তার আছে, কথা ঠিক কিনা? সম্মান পাওয়ার অধিকার আছে। একদম ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক, এদেরকে অবজ্ঞা করো না। কেননা তুমি শিক্ষিত হয়েছো বলে কি
ওনার রিক্সা দেওয়া যদি তুমি এক স্থান থেকে আর স্থানে না যেতে পারতা, তুমি তো একটু হাড্ডি অকেজ হয়ে গেতা। কথা ঠিক কিনা কর? তাহলে যে ওনার মাধ্যম দিয়ে একজন রিক্সা চালক, ভ্যান চালকের মাধ্যম দিয়ে আমি যে এক স্থান থেকে আর স্থানে যাইতে পারলাম অতি সহজে, এই জন্য সে সম্মান পাওয়ার অধিকারী, তাকে সম্মান দিতে হবে। কথা ঠিক কিনা? ছোট করে দেখার কার অধিকার আল্লাহ দেয় নাই। প্রতিটি মানুষ, এরা হল বিশাল, অনেক বড়।